শ্রীনিবাস গুহর সাদা জামায় একটাও কালো দাগ লাগতে দেব না আমি। উনি যে কতটা ভালো মানুষ সেটা আমি জানি। আদিত্য চক্রবর্তী আছে তোমার পাশে, তোমার সাথে। শ্রীনিবাস গুহকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো আমরা দুজনে মিলে। লাট সাহেবের বেটি এলেন, বাড়ি পৌঁছতে না পৌঁছতেই একদম অফিসের বাহানায় ঘরে ঢুকে গেলেন। জানেন তো আছে তো কাজের লোক বাড়িতে একটা, সব কাজ একদম চাকাচাক করে দেবে। চক্ষু লজ্জা বলতে কিছু নেই। হ্যাঁ, আশ্চর্য। মিঠি, মিঠি, ওটা বাসি ভাত মা, তুমি এটা কেন খাচ্ছ? সরি, আমার খুব খিদে পেয়েছিল তো তাই। মা, তুমি সরি বলছো কেন মা? ভুল তো আমার হয়েছে সোনা, দোষ তো আমি করেছি। আমি সরি, আমি তো তোমার জন্য খাবার বানাইনি। হে বাবা, একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য খাবার বানিয়ে আনছি, কেমন? না, মামা মেলে মামা মামাকে খাইয়ে দেবে। কেন? আমি কি তোমার মাম্মামের মতো নই? হ্যাঁ, আমি খাইয়ে দিলে খাবে না তুমি? আমিও তো মাম্মামের মতোই। আমি তোমার কে হই? মামি। আর মামির মধ্যে কি থাকে? মা থাকে তো। তাহলে তুমি একটুখানি বসো, একটুখানি বসো। আমি মিঠি শোনার জন্য এক্ষুনি খাবার বানিয়ে আনছি, কেমন? টেস্টি টেস্টি গরম গরম নুডলস। আমি খাইয়ে দিই তো। এখানে ফুলেরই সুবাস, যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস। কমলা নিবাস আমাদের, কমলা নিবাস। এ কি আদি, তুমি আমাকে বাড়িতে নিয়ে এলে কেন? আমি তো ভেবেছিলাম সোজা হাসপাতালে যাব। এসো 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 এসো, মুখে চোখে জল দেবে, শাড়িটা বদলাবে, আর গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করবে। আমি আবার আসবো, এসে তোমাকে নিয়ে যাব। আর পল্লবী ম্যাডাম তো আছেন ওখানে, কোনো সমস্যা হবে না। তাছাড়া কাকু আগের থেকে এখন অনেকটা ভালো আছেন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ আচ্ছা। কাকিমা, শ্রীনিবাস গুহর সাদা জামায় একটাও কালো দাগ লাগতে দেব না আমি। উনি যে কতটা ভালো মানুষ সেটা আমি জানি, বুঝেছি। ওনার মতন মানুষকে আমি অন্তত চোখ বুজে বিশ্বাস করতে পারি। আমি চাই তুমিও আমাকে বিশ্বাস করো চোখ বন্ধ করে। আমি তোমার বন্ধু, আদিত্য চক্রবর্তী আছে তোমার পাশে, তোমার সাথে। শ্রীনিবাস গুহকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো আমরা দুজনে মিলে। এলাম। এসো বাবা। ও বৌমা, বৌমা কাঁদো না মা, কাঁদো না, তুমি শান্ত হও। জানেন তো মা, আজ সকাল থেকে আমার মন কু ডাকছিল। তারপরে হাসপাতালে আপনার ছেলেকে দেখে ওই অবস্থায় আমার মনে হলো যে সব শেষ। আমিও সকালে লক্ষ্য করছিলাম, কিন্তু তখন তো অত শত ভাবি নাই। এখন বুঝতে পারতেছি যে তুমি তো ঠিক ছিলা। ও বৌমা, বৌমা আমার খোকা ঠিক আছে তো মা? এখন অনেকটা ঠিক আছে মা, কালীর কৃপায় এখন অনেকটা ঠিক আছে মা। শুধু মা কালী নয় মা,
তুমিও বাবাকে ফিরিয়ে এনেছো। ও কি তুই? আরে তুই হাসপাতাল থেকে ফিরে এলি যে? আদিত্য আছে ওখানে, আমি ফিরে এলাম। তুমি এসো, বসবে, এসো, বসো তো এখানে, বসো। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দেখি, এখানে একজন আছে যে নিজের কথা ভাববেও না, জানতাম আমি। সত্যই তো, দেখছো কাণ্ড। আমিও তো দেখছি কপালে কাটা দাগ, কিন্তু ওই কথায় কথায়। দেখি মা, শুধু এইটুকুর জন্য ফিরে এলি মা? বলতে এলাম, এবার একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। বাবা ওদিকে অনেকটা ঠিক আছে, আসার আগে কথাও হলো, অনেকটাই সেন্সে। তুমি আর চিন্তা করো না এত মা, আমি আবার যাই ওদিকে। শোন না, বলছি যে যখন এলি একটু ফ্রেশ হয়ে নে, আর মিঠিটার সঙ্গে একটু দেখা করে নে, তারপরে মা মেয়েতে কিছু খেয়ে নেব, তারপর না হয় ফিরে যাস। হ্যাঁ, বৌমা, পল্লবী আর ঝিনুকের মতন দুই মাইয়া থাকতে তোমার আর কোনো চিন্তা নাই। চিন্তার কি আর শেষ আছে মা? কি হয়েছে জানেন আজকে? মিস্টার শ্রীনিবাস গুহর ওপর ফ্রড মানে প্রতারণার কেসের চার্জ লাগু হয়েছে। কোম্পানির 10 লাখ টাকার স্পেয়ার পার্টসের ব্যাপারে ইনভয়েসে মেনশন করা হয়েছে, আর সেটা শ্রীনিবাস বাবুই করেছেন। কিন্তু না এখনো পর্যন্ত আমরা সেই স্পেয়ার পার্টস পেয়েছি, আর না 10 লক্ষ টাকা। না না না, এ তো ষড়যন্ত্র। আমার খোকা কখনো এমন কাম করতে পারে না, কখনো না। পারি নাই তো। কি একটা যুগ এলো বলুন তো মা। হ্যাঁ, যারা সৎভাবে অন্য কারোর ক্ষতি না করে বাঁচার চেষ্টা করছে, বারবার তাদের সঙ্গেই কেন অন্যায় হচ্ছে আমাকে বলুন তো? কেন এরকম হচ্ছে বারবার? না বৌমা, বৌমা তুমি কাঁদবা না। আমার খোকার জীবনে তুমি রক্ষক। ভয় পাইলে তো চলবো না, তোমারে প্রমাণ করতে হইব যে আমার খোকার মতন সৎ মানুষ এই দুনিয়ায় আর দুই কান নাই।